আচ্ছা, এই রমজান মাসে ইফতারিতে যদি ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা করার একেবারে কলিজা জুড়িয়ে দেওয়ার মতো ডেজার্ট যদি একটা বানিয়ে ফেলা হয়, তাও আবার তরমুজের, কেমন হয় বলুন তো? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি তরমুজের ডেজার্ট নিয়ে, একদম কলিজা ঠান্ডা করার মতো রোজাদারদের। চলুন কথা না বাড়ি একটু দেখে নিই কী কী লাগছে আমাদের। তো এখানে আমি একটা আস্ত তরমুজ নিয়েছিলাম, তার থেকে অর্ধেকটা কেটে এবং দেখুন এইভাবে খোসাটা রিমুভ করে দিচ্ছি, এবং আর সাথে তরমুজের পিসগুলো কিন্তু ছোট ছোট সাইজের করে নেব। আমি কিন্তু খুব সাবধানে কাটছি, দেখতেই পাচ্ছেন আমার চাকুটা না তরমুজের সাইজের থেকে অনেকটাই স্মল হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, আমার এই ছোটো ছুরি দিয়েই কিন্তু খুব ইজিলি শাকসবজি বলুন, ফ্রুটস বলুন, কাটতে সুবিধা হয়। তো আমি অর্ধেকের তরমুজ থেকে দেখুন ছোট ছোট পিস করে রিমুভ করে দেব খোসাগুলো। তারপর কি করতে হবে, তরমুজের মধ্যে যে বীজগুলো আছে ওগুলো বাদ দিতে হবে, কারণ তরমুজের ডেজার্টটাতে যদি তরমুজের বীজগুলো দাঁতের মধ্যে পড়ে না, সেটা খেতেও ভালো লাগবে না, এবং ডেজার্টটার কালারটাও কিন্তু ডিফারেন্স হয়ে যাবে। আচ্ছা, সমস্ত তরমুজের পিস থেকে কিন্তু বীজ রিমুভ করা হয়ে গেছে। এইবার কি করতে হবে, মিক্সি জারের মধ্যে সমস্ত পিসগুলো দেখুন তরমুজগুলো পেস্ট করে তরমুজ থেকে যে জুসটা বেরোয়, একদম রিয়েল ফাইনলি জুস, সেটা আমাদের নিতে হবে। তো এখানে পেস্ট করা হয়ে গেছে। এইবার আমি একটা বড় সাইজের ছাঁকুনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি, কারণ তরমুজের শাঁসগুলো আছে না, যাতে এর মধ্যে আটকে যায়। কারণ তরমুজের ডেজার্টে কিন্তু এই শাঁসটা কিন্তু আমাদের দরকার লাগবে না, পিওর যে জুসটা সেটাই আমাদের লাগবে, অরিজিনাল। আমি কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করছি না, আপনারাও কিন্তু এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এইবার একটা বাটির মধ্যে সামান্য পরিমাণে তরমুজের জুস নিতে হবে। এই জুসের মধ্যে 2 টেবিল চামচের পরিমাণ আগার পাউডার অ্যাড করবেন। আগার পাউডারটা যে কোনো মুদির দোকানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের কাছে আরও একটা কিন্তু অপশান আছে। আগার পাউডার যদি না অ্যাভেলেবেল পেয়ে থাকেন, তাহলে মুদির দোকানে বলবেন যে চায়না গ্রাস বলে এক ধরনের জিলেটিন পাওয়া যায়, ওটাও অ্যাড করতে পারেন। দেখতে হবে কিন্তু সুতোর মতো হোয়াইট কালারের। তো এইবার কি করতে হবে, গ্যাসটি অন করে নিয়েছি, গ্যাসের মধ্যে একটি কড়াইয়ে যে তরমুজের জুসটা আমি অ্যাড করে নিলাম। এই তরমুজের জুসটা যতক্ষণ না ভালোভাবে বলক আসছে, আমাদের ওয়েট করতে হবে। গ্যাসের ফ্লেম এই স্টেজে হাই ফ্লেমে রাখবেন। আর যখনই দেখবেন তরমুজের এই জুসটা ভালোভাবে বলক এসেছে, তখন কি করতে হবে, যে আমাদের এক্সট্রা তরমুজের জুসে আগার পাউডারটা মেশানো হচ্ছে, ওটা এর মধ্যে অ্যাড করতে হবে, এবং কন্টিনিউ এটা মানে স্টার করিয়ে যেতে হবে যতক্ষণ না এর থিকনেসটা একদম ঠিক হয়ে আসছে এবং ঘনত্বটা একেবারে ঘন ঘন টাইপের হয়ে আসছে। আপনারা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন কতটা ঠিক হয়ে এসেছে এবং আঠালো একটা জিনিস হয়ে এসেছে। তারপর কি করতে হবে, গ্যাসটি অফ করে হালকা ঠান্ডা হলে আপনারা যেই পাত্রের মধ্যে জমাতে দেবেন আর কি, সেই পাত্রের মধ্যে ঢেলে নেবেন। আচ্ছা, ফাইনালি কিন্তু জুসটা একেবারে ঠিক হয়ে গেছে আর হালকা ঠান্ডাও হয়ে গেছে। এখানে আমি দেখুন একটা কাঁচের জার নিয়েছি, জারের মধ্যে এটাকে কিন্তু সেট করার জন্য আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু এটা সেট হয়ে যাবে। আপনাদের হাতের কাছে যদি না সময় থাকে, তাহলে আপনারা ডিপ ফ্রিজে রাখতে পারেন, আর যদি সময় থাকে অবশ্যই নর্মাল টেম্পারেচারে কিন্তু রাখতে পারেন, ইজিলি ওটা জমাট পেতে যাবে। তো দেখতেই পাচ্ছেন জমাট পেতে গিয়েছে। তো আমি এটা ছুরির মাধ্যমে একটু কাটিং করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তবে এখানে আমি তরমুজের পিসগুলো কিন্তু অনেকটাই স্মল করছি, আপনাদের যে যার পছন্দ বড় সাইজেরই কিন্তু ডিজাইন করতে পারেন। তো একটা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং জমাট বেঁধে গেছে, দেখতে পাচ্ছেন একদম জেলি জেলি লাগছে না? আচ্ছা, ওটা ততক্ষণ সাইডে রেখে এইবার আরও একটি কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার পরিমাণে মিল্ক নিচ্ছি। এটাও কিন্তু ভালোভাবে বলক আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আচ্ছা, যখনই লিকুইড মিল্কটা বলক এসে যাবে, তখন কি করতে হবে, এখানে আগার পাউডার 1 টেবিল চামচ মতো অ্যাড করতে হবে। তবে হ্যাঁ, আগার পাউডারটা কিন্তু অ্যাড করি আপনাদের কন্টিনিউ এটাকে মেশাতে হবে, নাহলে কিন্তু আগার পাউডার গরম জিনিসে কিন্তু দিলে খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। তার জন্য কন্টিনিউ আপনারা স্টার করেই যাবেন।
যখনই দেখবেন দুধের সাথে আগার আগার পাউডারটা একদম কন্টিনিউভাবে মিশে গেছে এবং দুধের ঘনত্বটা কিন্তু একেবারে ঠিক হয়ে এসেছে, ঘন ঘন হয়ে এসেছে, তখন কী করতে হবে, গ্যাসের ফ্লেম অফ করে এই দুধটাও কিন্তু হালকা ঠান্ডা হলে আমাদের যে তরমুজের জেলি বানানো আছে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে। অ্যাড করার পর কিন্তু আবারও কিন্তু ডিপ ফ্রিজে আপনারা চাইলে 15 থেকে 20 মিনিটের জন্য ওটাকে জমাতে দিতে পারেন। তো এখানে দেখুন আমার জেলির বলটা কিন্তু এখানে আছে। এইবার ওপর থেকে এই দুধটা আমি ঢেলে দেবো। আচ্ছা, ফাইনালি কিন্তু দুধ এবং তরমুজের মিশ্রণটা আমাদের জমাট বেঁধে গিয়েছে এবং তরমুজের ডেজার্টটা কিন্তু একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছে। আপনারা চাইলে দুধটা কিন্তু স্কিপ করতে পারেন, কিন্তু হোয়াইট এবং রেডের কম্বিনেশন আপনারা তো বুঝতেই পারছেন, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক দারুণ এবং কলিজা ঠান্ডা করার মতো। কি বন্ধুরা, আর কি ওয়েট করা যাবে? না, একদম না, কারণ ইফতারের সময় হয়ে গিয়েছে। এইবার আমি প্লেটের মধ্যে এটাকে ট্রান্সফার করে দিলাম। এইবার আপনাদেরকে একটু ছুরির মাধ্যমে কাটিং করেও দেখিয়ে দেবো কতটা সফট এবং কতটা কলিজা ঠান্ডা করার মতো ডেজার্ট তৈরি হয়েছে। দুধ এবং তরমুজের কম্বিনেশনটা কিন্তু মুখের মধ্যে গেলেই কিন্তু একেবারে মিলিয়ে যাবে। আশা করছি দেখে বুঝতেই পারছেন কতটা সফট এবং কতটা ইয়ামি হয়েছে। তো আমি তো বানিয়ে ফেললাম, আপনার সঙ্গে শেয়ার করলাম। আপনারা আর না দেরি করে আজই কিন্তু বানিয়ে ফেলুন তরমুজের ডেজার্ট এবং বাড়ির সকলকে কিন্তু অবাক করিয়ে দিন এবং সবার কলিজা ঠান্ডা করে দিন। আশা করছি এতক্ষণে বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সঙ্গে।